বছর বছর আমার ডিপার্টমেন্ট থেকে কেন টপার হবে? কেন টপার হবে? আমার লজ্জা কেন গাইনি ডিপার্টমেন্ট? ফ্রেশার্স হোক, কনভোকেশন হোক, টেস্ট হোক, সিলেকশন, নাম্বার বাড়ানো, নাম্বার সব জায়গায় অধিকতে আসে। সে টিএমসিপি লিডার কোনো মহিলাকে বলেছে করে দেবো। এই যে কলেজ ফেস্টগুলোতে যে টাকা তোলা হয় তার হিসাব করে একটা আমি দেখলাম যে একটা হোয়াইটনার ইউজ করার জিনিস আমাদের সামনে এসছে। তুমি এই 4 বছর কথা বলেছে, তুমি রাস্তাঘাটে বাজারে গিয়ে বলছে আই এম টু ডিন অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার, আমি যা বলবো সেটাই হবে। বলনি যদি গিল্টি প্রমাণিত হয় নিশ্চয়ই থানায় এফআইআর হবে, 100 বার হবে। তুমি বলেছিলে না আমার পাওয়ার, দেখো সমস্ত স্টুডেন্ট তোমার বিপক্ষে চলে গেছে, দেখো তোমার অবস্থা মাটিতে নামিয়ে নিয়ে। সুশান্ত রায়, অভিক দে, আরো এখানের কিসব প্রার্থী আছে, শাহিন সরকার, সোহম মন্ডল, আমি তাদেরকে পুরো চিনি না। এতগুলো স্টুডেন্ট, দে আর অল মেধাবী স্টুডেন্টস। হ্যাঁ, তারা যখন কিছু বলছে তার মধ্যে অনেক কিছু নিশ্চয়ই সত্যি। জন্মদিনের পার্টিতে उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल के खिलाफ भ्रष्टाचार और धमकी भरा कल्चर होने का आरोप सामने आया है। इस घटना को लेकर बुधवार को मेडिकल में व्यापक तनाव का माहौल देखा गया। इस दौरान अस्पताल के डीन डॉक्टर संदीप सेनगुप्ता को घेरकर जूनियर डॉक्टरों ने विरोध प्रदर्शन किया। जानकारी के अनुसार बुधवार को चेयरमैन गौतम देव रोगी कल्याण समिति की बैठक में शामिल होने पहुंचे थे, लेकिन इस दौरान जूनियर डॉक्टरों ने गौतम देव को घेरकर विरोध प्रदर्शन किया। बाद में डीन डॉक्टर संदीप सेनगुप्ता को भी घेरकर विरोध जताया गया। इसके अलावा रेसिडेंट डॉक्टर्स एसोसिएशन ने कई मांगों को लेकर ज्ञापन भी सौंपा। छात्र और जूनियर डॉक्टर का आरोप है कि बिना परीक्षा में बैठे ही पास कराया जा रहा है। इतना ही नहीं, नंबर भी बढ़ाए जा रहे हैं। उन्होंने कहा कि उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल में कई भ्रष्टाचार हो रहे हैं। कॉलेज के विद्यार्थियों को धमकी, जान से मारने की धमकी के साथ ही थ्रेट कल्चर का माहौल होने का भी आरोप अस्पताल के खिलाफ लगा है। आपको बता दें कि जूनियर डॉक्टरों ने टीएमसीपी यूनिट के नाम पर धमकी और वसूली की शिकायत की है। इस घटना में आरजी कर मामले के बाद चर्चा में आए एसएसकेएम अस्पताल की पीजीटी अभिक दे का नाम भी सामने आया है। छात्र और जूनियर डॉक्टरों ने कहा कि इस विषय में जल्द ही पुलिस में शिकायत दर्ज कराई जाएगी। না, এটা তো ওরা এগ্রি করেছে মোরলে। ইউনিট তো একটা ছাত্র সংগঠন করে, ওরা বলতে চাইছে যে ইলেকটেড বডি নেই, সুতরাং ওদের যা বক্তব্যের নির্যাস ছাত্রদের যে ইলেকটেড বডি নেই যখন, তখন ইলেকটেড বডির কাজ নন ইলেকটেড সিলেক্টেড বডি করতে পারে না। প্রিন্সিপাল কোনো সিলেক্টেড বডি করেনি এবং কোনো ইলেকটেড বডি নেই, সেটা উনি জানিয়ে দিচ্ছে। এরা কোন তৃণমূলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি জানি না, আমার আইডিয়া নেই, আই ডোন্ট নো। আমি শুনতে চাই না ওই ছেলেটির কথা, অভিক না কি হরিদাস পাল, আই ডোন্ট নো, সোজা কথা। এখানে ছাত্ররা, আমি 3 বার রোগী কল্যাণের চেয়ারম্যান, বহু বছর ধরে এখানে আছি। তো ওরা বলছে যে ওরা এটা কাউকে বলেনি, আমরা জানতাম না, আমার নলেজে নেই। পেপারে বেরোনোর পরে প্রথম দিন দেখা হয়েছে এবং তখনই আমি প্রিন্সিপালকে ফোন করেছিলাম যে এরকম বেরোচ্ছে, এগুলো কি, এটা কি দেখুন, যদি সত্যি না হয় তাহলে আপনি আপনার বক্তব্য ডিপার্টমেন্ট থেকে জানান। তখন বলছে না, কারেন্ট স্টুডেন্টরা তো সব এরা ঠিকঠাক মতো পরীক্ষা দেয় এবং সেটা জানান। আর এটা আমি জানি না কোন পরীক্ষায় হয়েছে, কী হয়েছে, এটা এখনই বললে আমি কীভাবে বলবো? এটা তো আমি তো রুগী কল্যাণের চেয়ারম্যান, আমি তো রুগী কল্যাণে মিটিং করতে এসেছি, এটা কোনোটাই আমার কাজ না। যেহেতু স্টুডেন্টদের সাথে আমার একটা সম্পর্ক আছে সব সময়, সে স্টুডেন্ট আমার পরিচিত হতে পারে, নাও পরিচিত হতে পারে, কিন্তু আই লাভ অল দি স্টুডেন্টস কমিউনিটি। ওরাও আমাকে ভালোবাসে, যার জন্য ওরা আমাকে বললো যে আপনি বাইরে যেতে পারেন। ওদেরকে নাম্বার দিয়েছি, ওরা বললে আমি আবার আসবো। এটা ওরা এখন বলছে এবং অনেকগুলো অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ নিশ্চয়ই প্রিন্সিপাল দেখবেন। হোস্টেল নিয়ে আজকে আমরা মিটিং করলাম, হোস্টেল অ্যাটপার হয়ে যাবে। হ্যাঁ, এবং হোস্টেলে যেগুলো কোন রুমে কে, এগুলো যারা ডিন স্টুডেন্ট অ্যাফেয়ার্স বা সুপার থাকে হোস্টেলে, তারাই সাধারণত করে, আমরা তো তাই দেখেছি। না, সেটা তো আজকে প্রথম শুনলাম, সেটা নিয়ে তো উনি বলেছেন যে এনকোয়ারি করে খতিয়ে দেখবেন। আমি এখানে ডিন নেই, আমি ডিনের কথা বলতে পারবো না, কিন্তু প্রিন্সিপালের নয় যে নেই, প্রিন্সিপাল এটা বলেছে। আমি একটা সামান্য আরকেএসের চেয়ারম্যান, আমাকে কেন বলছো ভাই? আমাকে কেউ আটকে রাখেনি, এটা কিন্তু একদম ভুল। ওরা আমার সাথে দেখা করার জন্য টাইম চেয়েছে, ঠিক আছে, কারো মাধ্যমে। আমি বললাম আমি মিটিং করে দেখা করব।
আমি মিটিং করে ওদের সঙ্গে দেখা করেছি, ওরা আমার সঙ্গে যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে, আমিও ওদের রিপ্লাই করেছি, আমি ওদের নাম্বার দিয়েছি। আমার কর্পোরেশনে কতগুলো মিটিং আছে, আমি মিটিং করব, ওরা যদি আমাকে ফোন করে আমি আসবো। আমি কী আশ্বাস দিতে পারি? আমার হাতে তো কোনো অথরিটি নেই। আমার যেটা সত্যি ঘটনা মনে হচ্ছে আমি সেটাই বলেছি। না, আমি সেটা বলিনি। আমি বলেছি যে ইলেকটেড এখানে অথরাইজড কোনো ইউনিট নেই, সেটা যেটা ঘটনা সেটা আপনি জানিয়ে দিতে পারেন। প্রিন্সিপাল যেটা ঘটনা সেটাই জানিয়ে দেবেন। আমার এতগুলো স্টুডেন্ট, দে আর অল মেধাবী স্টুডেন্টস, হ্যাঁ, তারা যখন কিছু বলছে তার মধ্যে অনেক কিছু নিশ্চয়ই সত্যি। জন্মদিনের পার্টিতে আমি কোনোদিনও সেন্টার ইনচার্জ ছিলাম না, এবং আমি যবে থেকে অ্যাসিস্ট্যান্ট ডিন হয়েছি তবে থেকে ইনভিজিলেটরও ছিলাম না। কাজেই যেহেতু ইনভিজিলেটরের নাম ইউনিভার্সিটিতে পাঠাতে হয় এবং এখন আপলোডও করতে হয় এনএমসিতে, সেই জন্য আমার অফিসিয়ালি বেশিরভাগ সময় এক্সাম হলে ঢোকার কথা নয়, কিন্তু অ্যাজ ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা শুরু করানোর সময় আমি ঢুকেছি এবং আমি যেটুকু সময় থেকেছি যথেষ্ট কড়াভাবে গার্ড দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি। নির্দেশ ওইভাবে নয়, কিন্তু বারবার ফোন এলে তখন এক্সাম হলের মধ্যে তো ফোন ধরা যায় না। সেরকম কিছু না যে স্যার আপনি কতক্ষণ থাকবেন বা না না না, খাতা খুলে লিখতে দেয়া। আমি যতক্ষণ হলে থেকেছি কোনো প্রশ্নই ওঠে না এবং আমি যথেষ্ট কড়া গার্ড দিতাম। এটাকে নির্দেশ বলবো না, বারবার ফোন করে ইরিটেট করা বলবো। আর আরেকটা কথা হচ্ছে যে কমপ্লেনের ব্যাপার না, সেটা এমনি স্যারদের জানিয়েছি, কিন্তু ঘটনাটা হচ্ছে যে অনেক সময় আমার এখন দুটো ইউনিট আমি গাইনির দেখি, যার ফলে আমার দুদিন অ্যাডমিশন ডে, দুদিন অপারেশন থাকে। কাজে সেই 4টে দিন আমার পক্ষে এক্সাম হলেও থাকা সম্ভব না। না, সেরকম না, যদি বারবার ফোন আসে বিভিন্ন জায়গার থেকে, এক্সাম হলে তো ফোন ধরার কথা না। এবার কনস্ট্যান্টলি যদি ভাইব্রেশন মোডে ফোন হতে থাকে তখন, কারণ সবাই জানে আমি খুব কড়া গার্ড দিই। স্যার খুব কড়া গার্ড দিলে অসুবিধে ছেলে মেয়েদের, আমি সেগুলো কোনো তোয়াক্কা করতাম না বেশিরভাগ সময়। কিন্তু যদি আমার অ্যাডমিশন ডে বা অপারেশনের টাইম থাকতো, তখন আমি এমনিতেই যেতাম, হয়তো বেরোচ্ছি তখন কোনো একটা ফোন এলো এরকম, কিন্তু সেইটা কথা নয়। এক্সাম সিস্টেম আমি ব্যক্তিগতভাবে চাই ইট শুড বি অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্ট এবং যথেষ্ট কড়াকড়িভাবে হওয়া, সেটা আমি ঠিক করছি। দেখুন, পদত্যাগ চাইছে আমার ছাত্ররা, আমি ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, কাজেই ছাত্রছাত্রীদের নিয়ে আমার কাজ এবং তারা অত্যন্ত আমার কাছে। তাদের সাথে পরবর্তীকালেও অনেক কথা হয়েছে এই সময় থেকে বেরিয়ে, বা তার আগেও কথা হয়েছে। কাজেই সেটা আমি আলোচনা করে সিদ্ধান্ত নেব। দেখুন, নাম্বার বাড়ানো হতো কিনা যে সময় যে এক্সামিনার ছিল তারা বলতে পারবেন। একটা আমি দেখলাম যে একটা হোয়াইটনার ইউজ করার জিনিস আমাদের সামনে এসছে, তো সেটা ইনভেস্টিগেশন সাপেক্ষ এবং সেটা চোখের সামনে দেখা যাচ্ছে হোয়াইটনার। সেটা দুটো কারণে হতে পারে, একটা বাড়ানোর জন্য, একটা রং ক্যালকুলেশনের পরে সেখানে ইউজ হয়েছে, কারণ হোয়াইটনারটা ট্যাবুলেশনের একটা জায়গাতেই ইউজ হয়েছে। কিন্তু এবছর আমি পরীক্ষক ছিলাম না, আর মার্কস ওরকম বাড়ানোর কোনো প্রশ্ন নেই, কারণ থিওরি খাতাতে অলওয়েজ প্রত্যেকটা জায়গায় মার্কস দিতে হয় এবং তারপরে বাইরের প্রত্যেকটা খোপে মার্কস দিতে হয় এবং নিচে এক্সামিনারের সই থাকে, কথায় লেখা থাকে মার্কস, এবং যার ফলে এটা কিন্তু করাটা খুব মানে যে কোনো কিছু অবভিয়াস হয়ে যায়। না না না, সেটা অন্যভাবে একটা আবদারের স্বর বলতো, কিন্তু তার কোনো প্রভাব আমার মধ্যে পড়তো না। আমি যদি হলে থাকতাম, যেরকম ভাবে বেশিক্ষণ প্রথম কথা থাকতাম না, কারণ গাইনি পরীক্ষা যখন হয় বা পিজি পরীক্ষায় যে চার দিন থাকে, সেখানে গাইনিও একটা সাবজেক্ট এবং আমি একজন সাবজেক্ট টিচার ফার্স্ট হাফ অ্যান আওয়ারের বেশি থাকতে পারে না। আর বাকি চেষ্টা করতো, কিন্তু আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অত ফল হতো না। কোনো রকমই সাপোর্ট করতাম না। যদি হুমকি কেউ দিত, তাহলে তারা যদি আমাকে বলতো, নিশ্চয়ই আমার কাছেও অনেকেই ধমক খেয়েছে, কিন্তু বেশিরভাগ অভিযোগ তারা অনেক সময় এরকম হয় যে অভিযোগ কারোর নাম নিয়ে করে কিন্তু সে জানতে পারে না। জানি তুলেছে, ওদের সাথে আমার কথা হয়েছে, এবং কারা জোগাচ্ছে বলতে পারবো না, কিন্তু আইনের পথে চলবে, আইনানুগ ব্যবস্থা হবে। স্ক্যান কপি ইউনিভার্সিটিতে গেছে, যে যদি যে স্ক্যান কপি আজকে কিছু লোকের হোয়াটসঅ্যাপে ঘুরছে, সেটাও ইউনিভার্সিটিতে গেছে, পোর্টালের নম্বরও ইউনিভার্সিটিতে গেছে। তাই লেট দ্য ইউনিভার্সিটি টেক এ কল। এই কমপ্লেনটা তো ইউনিভার্সিটিতে করা উচিত, আমার কাছে তো না। ঠিক আছে, আর 6 জন এক্সামিনার অভিযোগ জমা পড়েছে, সেগুলো তো আমি আজকেই সেগুলোকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো এবং কি রেমিডিয়াল মেজার নেওয়া যায় সেগুলোও পাঠাবো।
বেশ কিছু নামও জমা পড়েছে আমাদের কাছে যারা ইরেগুলারিটির সঙ্গে যুক্ত। আমরা সেই কোনো নাম আমরা কাটছাট করছি না। যাদের যাদের নামে কমপ্লেন জমা পড়েছে, যাদের যাদের নামে অ্যালিগেশন জমা পড়েছে, আমরা প্রত্যেকের নামে ইনক্লুড করব। কারো নাম আমরা বাদ দেবো না, আমরা কাউকে বাঁচাবো না। যদি গিল্টি প্রমাণিত হয় নিশ্চয়ই থানায় এফআইআর হবে, 100 বার হবে। অভিক এখানে যতবার পরীক্ষার হলে এসছে, ও আইদার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কী যেন বলে অবজারভার হয়ে এসছে, বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অবজারভার হয়ে এসছে। এবার ও কেন অবজারভার হয়ে এসছে সেটা যারা ওকে অবজারভার করে পাঠিয়েছে তারা এটা বলতে পারো। এটা আপনারা আমার ঘাড়ে দেবেন না, কারণ উনি আমার কর্মচারী নন। কনভোকেশন কারা করে? ফাইনাল ইয়ার স্টুডেন্টরা করে। তা আমি কি ফাইনাল ইয়ার স্টুডেন্ট? আমি কাউকে ইনভাইট করি না। আমি টিএমসিবি নিয়ে আমি কোনো কমেন্ট করব না, কারণ আমি টিএমসিবিতে আমি বিলং করি না। সেটা তদন্ত হবে, সেটা অত্যন্ত সিরিয়াস অ্যালিগেশন, সেটা তদন্ত হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ওটা তো এখনও লেখাটা ফাইনাল করতে পারলো না। ওটা লেখাটা ফাইনাল করে দিক, আমি এক্ষুনি ওদের সামনেই মেল করে দেবো। দেখুন, এটা শুধু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল কলেজে সমস্ত ক্ষেত্রে যে দুর্বৃত্ত চক্র চলছে, সেখানে দুর্নীতির অভিযোগ আছে। সেখানে হচ্ছে যে পয়সা নিয়ে, টাকা পয়সা নিয়ে পাস ফেলের অভিযোগ আছে। সেখানে হচ্ছে যে যারা ওদের কথা শোনে না তাদেরকে চমকানো, ধমকানো, এমনকি আজকে আপনারা শুনলেন কারো বুক থেকে পেট চিরে দেবো, কোনো মহিলাকে বলেছে করে দেবো, এই ধরনের পর্যন্ত ধমকি, চমকি, থ্রেট সিন্ডিকেট যেটা ওরা বলছে ছাত্ররা, সেগুলো আছে। এবং আমরা মনে করি এই যে চক্রটা, এই দুর্বৃত্ত চক্র, এইটা হচ্ছে আরজি করের আমাদের মেয়েটির যে নারকীয় নৃশংসতার ভিতর দিয়ে তাকে হত্যা করা হয়েছে, এই দুর্বৃত্ত চক্রটাই এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত। আমরা সেই জন্যে শুধু এখানে না, সমস্ত মেডিকেল কলেজগুলিতে আমরা যাচ্ছি, যেখানে যেখানে থ্রেট কালচার সবচেয়ে বেশি। আমরা সেখানে ছাত্রদের সঙ্গে কথা বলছি, ছাত্ররা তাদের দাবি জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। আমরা তাদের সঙ্গে সহমর্মিতার আশ্বাস নিয়ে এসেছি। আপনাদের মিডিয়ার সামনেই তো উনি স্বীকার করলেন, উনি পরীক্ষার হলে গার্ড দেওয়ার ব্যাপারে নাম বললেন, সাদা হোয়াইট এনার দিয়ে নাম্বার বাড়ানো কথা, কিন্তু ডিন নিজ মুখে স্বীকার করলেন। ওনারা তো পরিষ্কারভাবেই এই নামগুলি বললেন, যে নামগুলি আপনি বললেন এই নামগুলি বলেছেন। আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টের মাননীয় হেড অফ দি ডিপার্টমেন্ট, তিনি সুশান্ত রায়ের নাম বলেছেন, যে তিনি জোর করে এখানে তাদের কনফারেন্স আটকে দিতে পারেন, এত বড় তিনি ক্ষমতাবান মানুষ। প্যাথোলজির হেড আপনাদের সামনে বলেছেন, গোপনে কিছু বলেন। ওই যে নামগুলো আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম, সুশান্ত রায়, অভিক দে, আরও এখানের কিছু প্রার্থী আছে, শাহিন সরকার, সোহম মণ্ডল, আমি তাদেরকে পুরো চিনি না, ছাত্ররা পুরো লিস্টটা বলতে পারবে। সেই নামগুলি উঠে এসছে এবং তার সঙ্গে এর সঙ্গে এই চক্রের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের ডিন, প্রিন্সিপাল, তার দায় এড়াতে পারেন না। এবং হচ্ছে আমাদের প্যাথোলজির ওই যে ডেমনস্ট্রেটর যিনি ছিলেন, এরা প্রত্যেকেই চক্রের সঙ্গে যুক্ত। এখন তাদের যদি বিবেক বলে কিছু থাকে, তাদের পদত্যাগ করা উচিত এবং তদন্তের মুখোমুখি হওয়া উচিত। তাদের প্রত্যেকে, এই প্রত্যেকটি নাম তদন্তের মুখোমুখি হওয়া